আগেকার দিনের মানুষ আর বর্তমানের মানুষের ভিতরে পার্থক্য কি আপনারা জানেন? শোনেন, সামনে আগান, ধৈর্য ধরুন। আগেকার দিনের মানুষ বাড়ির গেটে মানুষ ডিউটিতে রাখতো যাতে বাড়িতে কুকুর ঢুকতে না পারে। আর আজকালকার মানুষ বাড়িতে কুকুর পোষে যাতে বাড়িতে মানুষ ঢুকতে না পারে। আগেকার মানুষ যদি সাইকেল চালাতো তাকে গরিব ভাবা হতো, আর ইদানিং মানুষ পাইজেরো গাড়ি নিয়ে পার্কে যায় সাইকেল চালিয়ে জিম করার জন্য। আগেকার মানুষের সাথে এটাই হচ্ছে আজকার মানুষের ডিস্টেন্স। আপনি যদি দেখেন, ইদানিং মানুষ বাইরে যায় খাবার খেতে, বাথরুম করে ঘরে। আগেকার দিনের মানুষ খানা খাইতো ঘরে, বাথরুম করতো বাইরে। দেখেন, সব কিছু চিন্তা চেতনায় চেঞ্জ হলেও মানুষের বুদ্ধি বিবেচনার চেঞ্জ হয়নি। আগেকার মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকতো নিজের হৃদয় থেকে, আর ইদানিং মানুষের সম্পর্ক হলো শুধু টাকা আর সম্পদের সাথে। আপনি দেখেন, মানুষের বুদ্ধি বিবেচনা এতই হ্রাস পেয়েছে যে বুদ্ধি বিবেচনা দিয়ে আজকে আমরা আতঙ্কে আছি। এমন কোনো গজবের নাম আপনারা কোনোদিন শোনেননি, কোনো বই পুস্তকেও কখনো পাননি। আপনি কি জানেন সেই গজবের নাম কি? হ্যাঁ, আসেন, কথাটা বাস্তব, অন্যভাবে নেবেন না। ডোন্ট মাইন্ড, আগে বলতেছি। সেটা হলো এই বৈষম্যকারী। বৈষম্যকারী কিভাবে হঠাৎ করে উৎপাদিত হলো আমার এটা বুঝে আসে না। আগেকার ছাত্রদের ভিতরে এত একটা মহব্বত ছিল, যেই মহব্বতের কারণে শেষ বিদায়ের বা বাৎসরিক পরীক্ষার পরে একজন আরেকজনকে বিদায় দিতে চোখ থেকে পানি ঝরতো। আর ইদানিং ছাত্ররা যখন শেষ বিদায়ের অনুষ্ঠান করে তখন ডেক সেট এবং গান বাজিয়ে এরা বিদায় নেয়। তাহলে দেখেন, শান্তি আপনি যতই খোঁজেন না কেন, শান্তি কখনো এর মাধ্যমে আসবে না। আজকে দেখবেন আপনারা এখনো ক্ষমতায় আসতে পারেননি, কিন্তু এমনভাবে আপনারা আচরণ করতেছেন বা মানুষের উপরে নির্যাতন করতেছেন যা পূর্বের সরকার করে গিয়েছে। অতএব আমার পক্ষ থেকে সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা নীতিবান হয়ে মানুষের সর্বোচ্চ